এই যে দেখুন কেবলমাত্র এক 250 গ্রাম আটা দিয়া আর বড় একটা আলু কেটে নিয়ে ছোট ছোট করে কেটে আলুটাকে ভেজে এই যে দেখুন খুব সুন্দর একটা মজার রেসিপি বানানো যায়। এটা বানানো কিন্তু খুবই সোজা, আর এটা কিভাবে বানিয়েছি সব কিছু দেখিয়ে দেব। তো বন্ধুরা না টেনে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা বানানো কিন্তু খুবই সোজা, আর এইভাবে যদি সকাল সন্ধে বানিয়ে খাওয়া যায় খুব সুন্দর হয়। এটা কেবলমাত্র আলু একটা ছোট ছোট করে কেটে এটাকে ভালো করে একটু জিরে দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে, নিয়ে এই রেসিপিটা তৈরি হয়। আর এটা বানানো কিন্তু খুবই সোজা। তা এই যে দেখুন রেসিপিটার জন্য আমি নিয়েছি এখানে এই যে 250 গ্রাম আটা। এই যে দেখুন এই যে প্যাকেট আটা, এটাকে ভালো করে চালিয়ে নিয়েছি। এটাকে অল্প লবণ দিয়ে একটু মাখিয়ে নেব। যদি সকাল সন্ধ্যা বানিয়ে খাওয়া যায় কিন্তু খুবই সুন্দর হয়, আর অল্প সময়ের মধ্যে আর অল্প উপকরণেই এটা তৈরি হয়। এখন এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন আটাটাকে এই যে মাখানো হয়ে গেছে। এই যে দেখুন কয়েকটা আমি লেচি কেটে নিয়েছি। এবার এটাকে আটা গুঁড়ি দিয়ে ভালো করে এটাকে বেলে নেব। এটাকে একটা গোল করে আমি বেলে নিচ্ছি। এই যে দেখুন বেলে নিয়েছি, আর এখানে একটা ছুরি নিয়েছি। এই ছুরিটা দিয়ে চারিদিকটা আমি কেটে দেব, এইভাবে সুন্দর করে কেটে দেব। এই যে দেখুন আমি চারিদিকটা সুন্দর করে কেটে নিয়েছি। এই যে দেখুন, আর এখানে একটা আলুকে আমি ডুমো ডুমো করে কেটে জিরে আর লঙ্কা কেটে তেল দিয়ে ভেজে নিয়েছি। এই যে দেখুন এইভাবে আলুটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজার পরে এই যে দেখুন এই যে দিয়ে দিয়েছি। ঠান্ডা হলে এইভাবে দিয়ে এটাকে মাঝামাঝি দিয়ে এটাকে চারিদিক থেকে সুন্দর করে এই যে মুড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা বানানো কিন্তু খুবই সোজা, আর এইভাবে যদি বানিয়ে খাওয়া যায় সবার পছন্দের এই খাবারটি। তো সবগুলো একইভাবে তৈরি করে নেব। যে দেখুন আবারও একটা তৈরি করে নিচ্ছি। আবারও দেখুন আমি আরও একটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন মাঝামাঝি এইভাবে আলু দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এদিক থেকে মুড়ে নিচ্ছি, এদিক থেকেও মুড়ে নিচ্ছি। আবারও একটা তৈরি করে নিচ্ছি। দেখুন আবারও চারিদিক থেকে সুন্দর করে এইভাবে সুন্দর করে মুড়িয়ে নেব। এই যে দেখুন সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন সবগুলো তৈরি হয়ে গেল। তো এইগুলোকে আমি এবার ভেজে নেব। এখন দেখো একটা প্লেট বসিয়ে দিয়েছি, প্লেটের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা চারিদিকে ভালো করে লাগিয়ে দিয়েছি। এবার একটা একটা করে সবগুলো দিয়ে দেব। এটা হালকা আঁচে, হালকা থেকে মাঝারি আঁচে এটাকে ভেজে নিতে হবে। এই যে দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। এক পাশটা একটু লাল হয়ে গেলে এটাকে উল্টে ভেজে নেব। এখন দেখো এক পাশটা হয়ে গেছে, এটাকে আমি উল্টে নিচ্ছি। সবগুলো একইভাবে উল্টে নেব। এইভাবে উল্টে পাল্টে এটাকে সুন্দর করে একটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।
এই যে দেখুন সবগুলো আমার উল্টানো হয়ে গেছে। এটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে, না হলে এটা কাঁচা থেকে যাবে আর উপর থেকে পুড়ে যাবে। এভাবে আমি হালকা আঁচে ভালো করে এটাকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। এই যে দেখুন ভাজা আমার হয়ে গেছে, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে দেখুন। তো এইভাবে যদি বাড়িতে তৈরি করা যায় সবার পছন্দে, আর সবাই খুব খুশি হয়ে খেয়ে নেবে। এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে দেখাচ্ছি তোমাদের কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন সবগুলো আমি ভেজে নিয়ে তুলে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন, আর আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।